কৃষ্ণ লীলা করলেন দাপর যুগে বৃন্দাবনে 11 বছর 10 মাস 26 দিন। এটা নিয়ে বিতর্ক আছে কতদিন কি লীলা করেছে, মোটামুটি এটাই পরিসংখ্যান। কৃষ্ণ যখন চলে গেল, কৃষ্ণের বিরহে যে আকুলতা কাতরতা তৈরি হলো বৃন্দাবনে, তার মধ্যে সামিল হয়েছিল সুদামা। এমন পাগল হয়ে গেল যে গরুর গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার ভাই কানাই পুরায় কোথায় রয়েছে রে গরু। মোটুক মনে মনে ভাবলো, কানাইয়ের বিরহে ছেলেটা পাগল হয়ে যাবে, মাস্টারের কাছে পাঠাই, মাস্টারের কাছে, শিক্ষকের কাছে পাঠাই। শুনেছি কানাই বলরাম সেখানে গিয়ে পড়াশোনা করছে, ছেলেটাকেও পাঠিয়ে দিই, মাথার ব্যামোটা একটু সারবে, ভীমরতিটা একটু সারবে। কার কাছে গেল? শান্তিবন মুনির আশ্রমে। ও মায়েরা, শান্তিবন মুনির আশ্রমে কেন গেল না, তৎকালীন ভারতবর্ষে একটাই মাত্র বিশ্ববিদ্যালয় ছিল যেটা শান্তিবন মুনি চালাতো। আমাদের বর্তমানে তো চারিদিকে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, দিল্লিতে কত রকম বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আগেকার দিনের একটাই বিশ্ববিদ্যালয় ছিল, সেটা হচ্ছে শান্তিবন মুনির আশ্রম। কেন না, একমাত্র শান্তিবন মুনির আশ্রমে 64 কলা বিদ্যা শিখানো হতো ওই শান্তিবন মুনির আশ্রমে। কৃষ্ণ বলরাম সুদামা তিনজনেই ভর্তি হয়েছে। হ্যাঁ, বলরাম তুমি কি শিখবে বাবা? আমি যুদ্ধ বিগ্রহ শিখবো, মারামারি শিখবো। এ তো সারা জীবন মারামারি করছে। শুধু মারামারি ছাড়া পৃথিবীতে কি আছে? সারা জীবন মারামারি শিখছে, শুধু মারামারি করবো। এর খেয়ে দে কাজও মায়ের মুখটা দেখে নি, সারা জীবন মারামারি, কি আর করবি? এই কৃষ্ণ তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব আমাকে এই 64 কলাবিদ্যা সবগুলো শিখিয়ে দিন। হ্যাঁ, 64 কলাবিদ্যা সব শিখবে? 64 কলাবিদ্যা সব শিখবে? বলে হ্যাঁ শিখবে। আচ্ছা, আর সুদামা তুমি কি শিখবে বাবা? হ্যাঁ, আহা গো, বেদ বিদ্যা। বেদ বিদ্যা শোনো বাবা, বেদ বিদ্যা শিখতে গেলে কিন্তু 9টা গুণের অধিকারী হতে হবে বাবা। সম দম তপ শৌচ খান্তি রাজ্যমেবচ জ্ঞান বিজ্ঞান বাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। 9 গুণের অধিকারী হবে। এই 9 গুণের অধিকারী কেমন প্রতীক? ব্রাহ্মণদের গলায় 9টা সুতোর যে পৈতা, ব্রাহ্মণদের গলায় পৈতে থাকে না মায়েরা, আর সেই পৈতে দেখবে 9টা সুতো থাকে, এই 9টা গুণের প্রতীক। এসো বাবা তোমাকে শেখাই। একদিন সন্ধ্যাবেলায় কানাই আর সুদামাকে বলছে, এই তোমরা যাও তো দুজনে বনের শুকনো কাঠ কেটে নিয়ে এসো, জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে। জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, আর কোথাকার কাল বৈশাখী ঝড় একেবারে আছাড় খেয়ে পড়েছে। ঝড় ঝড় সাংঘাতিক ঝড়, ধুলোয় ধুলোয় চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সুদামা বলছে, কানাই তোর কোনো ভয় নেই, আমি আছি, আমি তোকে বাঁচাবো। কানাইকে মাটির মধ্যে শুইয়ে দিল, মুকুড় হয়ে পড়ল কানাইয়ের উপর, যাতে কানাইয়ের গায়ে ধুলো লাগতে না পারে, বজ্রাপাত লাগতে পারে, গাছের ডাল ভেঙে পড়তে না পারে। সব কষ্ট সহ্য করলো সুদামা, কানাইয়ের গায়ে আঁচড় লাগতে দিল না। কানাই বলছে, সুদামা তুই এত ভালোবাসিস আমায়, আমার গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিলি না, তুই সব কষ্ট নিলি। জীবনে যদি কখনো বিপদে পড়িস আমার কাছে আসতে ভুলিস না। বন্ধু কাকে বলে জানিস? উৎসবে বাসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈ ইয়া তিষ্ঠতি সা বান্ধবঃ। আমার কাছে আসতে ভুলিস না। পড়াশোনার শিক্ষা শেষ হলো, প্রত্যেকের মাথার পাগড়ি প্রত্যেককে পেলেন। সুদামা কি পাগড়ি পেল? বেদ বিদ্যার পাগড়ি পেল। বাড়িতে ফিরে এলো, বাবা মনে মনে ভাবছে, যাক বাবা পড়াশোনা করে মাথার গন্ডগোলটা তো সেরেইছে, আবার পাগড়িও পরে এসেছে। তাই পাগড়ি যখন পরে এসেছে বাবা, এবার নাবালক থেকে সাবালক হয়েছো, জওয়ান হয়েছো, এবার তুমি যোগ্যতা অর্জন করেছো, এইবার শেষ কাজটা বাপ মা হিসেবে করে দিতে পারলেই আমরা বাঁচি। ও মায়েরা কি কাজ গো? ব্যাস বিয়ে, সব বোনাস করার জন্য সব বুটে পড়ে লেগেছে। বিয়ে না করলে কি হবে? সব বোনাস হয়ে যাবে, খালি বিয়ে বিয়ে বিয়ে। এই মাগুলোর জন্য সব হয়েছে, আর এই ঘটকগুলোর জন্য হয়েছে।
হবে? প্রত্যেক দিন আমি সব দিয়ে মারবো। এই, আমার ছেলের জন্য একটা মেয়ে খোঁজো। সুদামার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, তার নাম হচ্ছে সুশীলা। কি নাম বললাম মায়েরা? এইখানে একটা তর্ক আছে, তর্কটা জেনে নিন। সুদামার স্ত্রীর নাম নিয়ে একটা দ্বন্দ্ব আছে। কেউ বলে কুচেলা, কেউ বলে বসুন্ধরা, কেউ বলে সুশীলা। আমি তর্কের মধ্যে যাব না, বিতর্কে যাব না। যেটা সর্বজন প্রযোজ্য, সর্বজন যেটা জানে সেটা হচ্ছে সুশীলা। তা আমি সুশীলা নামটা ধরে নিলাম। কোনটা আসল নাম, কোনটা ঠিক নাম, সেই তর্কের মধ্যে আমি যাচ্ছি না। সুশীলার সঙ্গে বিবাহ হলো। হ্যাঁ, সেই সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বলেছে, হে শিব ঠাকুর, আমার স্বামী ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, যেন সত্যবান হয়। সত্যবান হয়, আমার স্বামী যেন সত্যবান হয়। বেশ, তাই হবে। সুদামার সঙ্গে বিবাহ হল। হ্যাঁ, সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হইল। মায়েরা, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। আর সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। নিতাই গৌর হরি বল। সুদামা গৃহেতে আসিল, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে। সুদামার বিবাহ তোমরা হরি 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 বলো। সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে হরি হরি হরি, সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। ও মায়েরা, সবার ভাগ্যে কপাল সমান হয় না, সবার কপাল সমান হয় না। ভগবান সবসময় পরিপূর্ণ সুখ আপনাকে দেবে না। এক কুলটা ভাঙলে আর এক কুল গড়ে রাখবে। বিবাহ হলো 3 মাসের মধ্যে বাবা মা দুজনেই মহামারীতে মারা গেল, রোগগ্রস্ত হয়ে মারা গেল। সংসারের চাপ এসে পড়লো সুদামার গায়ে। যে ছেলেটা ঋগ্বেদ জানে, সামবেদ জানে, অথর্ববেদ, যজুর্বেদ জানে, সে কখনো চিন্তা করবে বাজারে পটল কত কেজি, তেল কত করে যাচ্ছে, ডাল কত করে যাচ্ছে? চিন্তা করবে? করবে না। কিন্তু সংসারের চাপ মাথায় এসে পড়েছে। আসতে মায়েরা, স্ত্রীর একটা প্রতিশব্দ হচ্ছে সহধর্মিণী। কথা বলবেন না, যে জিনিসটা শুনে রাখুন। সহধর্মিণী মানে আপনার স্বামীর সৎ ধর্মে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি সহধর্মিণী। স্বামী আপনার মদ খায় রোজ, তাহলে আপনার উচিত যে আপনার স্বামীকে যে কোনো প্রকারেণ ভালোবাসার মাধ্যমে হোক, কথায় বুঝিয়ে হোক, শাসন করে হোক, যাই পারে করে হোক, আপনি তাকে সৎ পথে নিয়ে আসবেন, তবেই আপনি সহধর্মিণী। স্ত্রী হয়েছি মানে স্বামীর কাছে শুধু শাড়ি গয়না চাইবো আর প্রত্যেকদিন আমাকে মেকআপের জিনিস কিনে দাও, বাম্মার জন্য শাড়ি পাঠাও, এটা স্ত্রীর ধর্ম নয়। স্ত্রীর ধর্ম মানে আপনি যখন এসেছেন তার বাড়িতে, সে কি করে সৎ পথে থাকবে সে দেখার দায়িত্ব আপনার। আপনি স্ত্রী, আর স্ত্রী শক্তি, নারী শক্তি জগতের মূল শক্তি। কেননা জগৎ সৃষ্টি হয় মায়ের থেকে। মা, তোমরাই তো আমাদের জন্ম দাও। একটা মা না হলে সন্তান কি আসবে জগতে? তাহলে মা শক্তি, মাতৃশক্তি, তারাই যদি ঘর সংসারকে ঠিকভাবে না সামলায়, স্বামীকে যদি সঠিকভাবে পথ না দেখায়, তাহলে সংসার চলবে কি করে? এই যে সুদামা দরিদ্রতার কারণে তার বেদ পাঠ করতে অসুবিধা হচ্ছে, এটা বুঝতে পেরেছে সুশীলা। তাই সুশীলা এসে একদিন সুদামাকে বলছে, স্বামী, আমি আজ তোমার কাছে একটা আবদার করতে এসেছি, আমার আবদারটা কি রাখবে? কি আবদার সুশীলা? শাড়ি গয়না দিতে পারবো না, আমার সামর্থ্য নেই। সুশীলা বলছে, তুমি কি মনে করো স্ত্রীরা শুধু শাড়ি গয়নাই চায়, স্বামীর সুখ চায় না? আমি শাড়ি গয়না চাইবো বলে আসিনি স্বামী তোমার কাছে।
তাহলে কেন এসছো? বলছি এই দেখতে পাচ্ছি দরিদ্রতার কারণে তোমার মন বড় চঞ্চল। শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকাধিপতি, দ্বারকাধীশ। যাও না, বন্ধুর কাছ থেকে ঘুরে এসো না। ঘুরে আসলেই তুমি তোমার মনের শান্তি খুঁজে পাবে। সুশীলা, আজ আমি গরিব হয়েছি বলি আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো, কানাই আমায় সাহায্য কর। তেমন বন্ধু আমি নই সুশীলা। তোমার হয়তো জানা নেই, ছোটবেলায় তার মুখ থেকে একটা এঁঠো আম খাবো বলে গলার রত্নমালা খুলে আমি অনায়াসে তার গলায় পরিয়ে দিয়েছিলাম। আর আজকের আমি গরিব হয়েছি বলে, আমার বন্ধু বড়লোক বলে আমি তার কাছে গিয়ে হাত পেতে বলবো, কানাই তুই আমার সাহায্য কর। এমন স্বার্থপর বন্ধু আমি নই। সুশীলা বলছি, তুমি আমার কথা বুঝলে না স্বামী। আমি কিন্তু একবারও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে হাত পেতে এসো। আমি বলেছি ঘুরে এসো, দেখা করে এসো। কেন জানো? তোমার বন্ধু কৃষ্ণকে যখন সবাই প্রণাম করে, সবাই তারা বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু দয়াময় হয়, তার নাম নিলেই তো সকল কিছু দূর হয়ে যায়। তাহলে তুমি তার সঙ্গে দেখা করলে তোমার মন ভালো হয়ে যাবে। আর যার মন ভালো হয়ে যায়, পৃথিবীর সকল কষ্ট সহ্য সে করে নিতে পারবে। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো সুশীলা। আমার কৃষ্ণ, আমার কানাইকে দেখলেই আমার মন ভালো হয়ে যাবে। কিন্তু যাবো কিসে, মানে যাবো কি করে? কেন? সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা অনেক কিছু নিয়ম আছে সুশীলা, যেটা খাতার পাতায় লেখা থাকে না, সমাজের পাতায় লেখা থাকে। একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে রোজ যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে? 10 বছর পরে গেলে হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে? আমি এতদিন পরে যাচ্ছি আমার কানাইকে দেখতে, বলো সুশীলা আমি উপহার কি নিয়ে যাব? যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, কিছু উপহার তুমি এনে দাও, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও, আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও। সেবার কথাতে মনে পড়ল, আমার গৃহকর্তা যার গৃহে আমরা কীর্তন করতে এসেছি, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। গানের শেষের গান হওয়ার পর আপনারা দয়া করে প্রসাদ না পেয়ে আপনারা যাবেন না। প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে, আপনারা সবাই দাঁড়িয়ে বসে দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রসাদ পাবেন, তারপরে যাবেন। এই যে সেবা, সুশীলা ভিক্ষা করতে বেরোলো একটা ভদ্রলোকের মেয়ে হয়ে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, আস্তে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ভিক্ষা দাও। কেউ দিচ্ছে না মায়েরা, অন্যান্য দিন দেয়, আজকে দিচ্ছে না কেন? গোবিন্দের পরীক্ষা। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা,
ভিক্ষে বলে যে আমার ভিক্ষে চলে এসছে। ও মা, আমাকে ভিক্ষে দিও না মা, আমাকে নয়, আমি গানের জন্য বলেছি ভিক্ষা, আমাকে দেওয়ার জন্য বলিনি। মন্দিরে দেবে, মন্দিরে যা দেওয়ার মন্দিরে দাও। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। কি ভিক্ষে পেল মায়েরা? চিড়ে। কতটা চিড়ে? 4 মুঠো চিড়ে। 4 মুঠো চিড়ে পুটুলিতে করে বেঁধে আর সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী আমার আর ক্ষমতা নেই কিছু দেবার, এইটুকুই ক্ষমতা আছে। সুদামা স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবে তোমায় আশীর্বাদ দিলাম সৌভাগ্যবতী ভব। আমার কানাইয়ের জন্য আমি যা পারিনি, আমার স্ত্রী হয়ে তুমি তা পেরেছ। আমার বন্ধুর জন্য তুমি ভিক্ষা করে নিয়ে এসছ, তোমার কল্যাণ হোক। আমি আসি তাহলে, যাই ঘুরে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি দেখা করে। চলেছে আজ সুদামা প্রাণ আকুল হয়ে কৃষ্ণকে দেখার জন্য। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। গৌর হরি বল, গৌর হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার বিগলিয়া যা। দেখা দে রে ভাই। কাঁটা ফুটেছে পায়ে, তো খড়ম নেই, খড়ম কেনার পয়সাও নেই, কাঁটা ফুটেছে। কিন্তু কাঁটা তো ফুটলো, যন্ত্রণা তো হলো না। বলে যার নাম একবার স্মরণ করলে জীবনের যন্ত্রণা দূর হয়ে যায়, তার নাম নিয়ে চলতে থাকলে কি কোনো কাঁটা তোমার ফুটে যন্ত্রণা দেবে? ওরে কানাই রে, নাম করতে করতে যাচ্ছি, তাতেই যদি কাঁটার যন্ত্রণা দূরে যায়, তাহলে চোখের সামনে যখন দেখবো তখন আমার সকল জগতের যন্ত্রণা দূর হয়ে যাবে। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানাই, দেখা দে ভাই। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। ওরে ভাই কানাই, কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। ভিখারি দ্বারকা রাজমণির মধ্যে ঢুকতে যাবে, রাজ দারোয়ান এসে পথ আটকে দিয়েছে।
সময় নেই, অসময় নেই, যখন তখন ভিক্ষে করার জন্য হুড়মুড় করে ঢুকে যাচ্ছে ঘরে। তুমি কে? হ্যাঁ ভিখারি, সরে যা। ও মায়েরা, তাকে বলছে যে ভিখারি। সুদামা বলছে আমি ভিখারি? আমি ভিখারি নই ভাই, আমি তোমাদের রাজার বন্ধু। হ্যাঁ, অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। আমাদের রাজার বন্ধু? অসম্ভব, এরকম বন্ধু হতেই পারে না। পেট খারাপ, এরকম বন্ধু হতেই পারে না। এ তো খালি পায়ে আমাদের এসেছে। রাজার বন্ধু সোনার রথ, রূপোর রথ, হীরের রথে চেপে চেপে আসে। মাথায় ছাতা নেই, গায়ে জামা নেই, পায়ে খড়ম নেই, ভিখিরি কোথাকার, বলে আমার রাজার বন্ধু। দূর হও। সুদামা বলছে আমি যদি বন্ধু না হই, তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। তোমাদের রাজা কৃষ্ণ যদি অস্বীকার করে যে সুদামা বলে তার কোনো বন্ধু নেই, তাহলে তোমরা যা খুশি আমায় করো। ঠিক আছে, এই একটু ধরে রাখো, হ্যাঁ, ধরা আছে, দাদা, জিজ্ঞেস করে আমি এসো। মহারাজের কাছে যাচ্ছি। জিজ্ঞেস করে আসো, ধরা, কোথায় যাবি? এক ভক্ত এক দাঁড়িয়ে গেল মহারাজ মানে কৃষ্ণের অন্তঃপুরে। মহারাজ দ্বারকাধীশ মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি। কি ব্যাপার দাঁড়ি, এখানে এসছো কেন? কি তোমার চাই? আর বলবেন না মহারাজ, ভিখিরি জ্বালায় জ্বালায় করে জ্বলে গেলাম। কেন এত ভিখিরির উৎপাত? হ্যাঁ, আরে বলা নেই, কওয়া নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা ভিখারি তো আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে এক্ষুনি ঢুকে আসতে চাইছিল, আমরা জোর করে আটকেছি তাকে। আমার বন্ধু কি নাম বলেছে? কিছু নামটাম? হ্যাঁ, নামটা, হ্যাঁ, এর নাম বললো যে, হ্যাঁ 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 ঠিক বলেছি, সুদামা। সুদামা যেই বলেছে সুদামা, অমনি কৃষ্ণ চমকে উঠল। কে এসছে? সুদামা, আমার সুদামা, আমার প্রাণের ভাই সুদামা। আরে সরো 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 সরো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। আরে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, নিতাই গৌর হরি। চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে, সুদামা রে, সুদামা রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, আজ ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র নাম শুনেছে সুদামা, পাগলের মতো কৃষ্ণ ছুটে যাচ্ছে। দুয়ারের মাঝখানে সে সুদামাকে বুকে জড়িয়ে ফেলেছে। সুদামা, তুই এতদিন পর আমাকে দেখা দিতে এসছিস, আমার সঙ্গে দেখা করতে এসছিস। আয় ভাই, আয় ভাই, আমার বুকের জ্বালা ঠান্ডা করে দে, কতদিন তোকে দেখিনি। ও মায়েরা, যে দাড়িরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তাদের অবস্থা, ওরে বাবা, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। সব বোনাস হলো এইবার। এই, এই, কি রে? এ তো সত্যি রাজার বন্ধু রে। তাই তো দেখছি রে। হ্যাঁ, ভাগ্যিস দু চার ঘা কষিয়ে দিইনি, বসিয়ে দিলেই হয়। দিলেই সব বোনাস হতো, আমাদের চাকরিও যেত, জীবনও যেত। পালা যা। দুটো দাঁড়িয়ে এসে চরণে ধরেছে। ঠাকুর মশাই, আপনি কিছু মনে করবেন না, ভুল করে আপনার প্রতি দুর্ব্যবহার করে ফেলেছি। আসলে আপনি যে আমাদের রাজার বন্ধু হতে পারেন এটা আমাদের খেয়ালই হয়নি। আমাদের দুর্ব্যবহারের কথা যেন বলবেন না, চাকরি হয়ে যাবে, জীবনে যাবে। পায়ে পড়ি, পায়ে পড়ি আপনার। সুধা বলতে ছাড়ো ছাড়ো,
তোমরা কোনো অন্যায় করনি, তোমাদের কর্তব্য তোমরা করেছ। এবার আমার বন্ধুর সঙ্গে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, যান, যান, যান। ও ভাইরা, বন্ধুর সঙ্গে চলেছে কৃষ্ণ। সুদামাকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে কেমন করে? রাজার মতো। একটা রাজা যেমন রাজার বাড়িতে এলে যে অভ্যর্থনা পায়, উপর থেকে পড়ছে উড়ে গোলাপ ফুলের পাপড়ি, উপর থেকে পড়ে পদ্ম ফুলের পাপড়ি, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, সব পাপড়ি উড়ে পড়ছে সুদামার গায়ে। আর গোবিন্দ কি করে? নিজের উড়ানি দিয়ে সেই পথ পরিষ্কার করতে করতে গোবিন্দ চলে যাচ্ছে। ওই যে বললাম মায়েরা, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার আশ আমি তার হই দাসের দাস। দেখুন কৃষ্ণ কি করছে, নিজে ঝাড় দিচ্ছে। যে সিংহাসনে তিনি বসেন, সেই সিংহাসনে বসিয়ে দিয়ে বলছে, বস, আজ তুই হলি রাজা, আমরা তোর প্রজা। এই রুক্মিণী, যাও সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো। সত্যভামা, সোনার ঘটিতে করে জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ সেবা করব আজ। রুক্মিণী নিয়ে এলেন দুধ ভাণ্ড, সত্যভামা নিয়ে এলেন জলের পাত্র। প্রথমে জল দিয়ে সুদামার চরণ আজ ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধুয়ে দিচ্ছে। আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল, আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, সে যে ভক্তের লাগি অবতীর্ণ। যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার চরণ ধোয়া। এই কানা, ছি 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 ছি। কি করছিস? আমার চরণ ধোয়া জল খাচ্ছে এবং নরকে পাঠাবি? কৃষ্ণ বলছে, চুপ, তুই আমার অতিথি। অতিথি হলেন নারায়ণ। নারায়ণের চরণ ধুইব না তো কার চরণ ধুইব? আমি এখন রাজনীতি করি রে সুদামা, দিন রাত মিথ্যে কথা বলছি। আর তুই বেদ পাঠ করিস। সত্য কথা না বললে বেদ পাঠ করা যায় না। তাই আমি এক মিথ্যাবাদী হয়ে এক সত্যবাদীর চরণ সেবা করছি। এটা কি আমার কম ভাগ্যের রে? চল তোকে শুইয়ে দি। অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছিস, কষ্ট হয়েছে, নিয়ে গেল, শুইয়ে দিল বিছানায়। বিছানায় শুইয়ে দিয়ে সুদামার চরণটা বুকের কাছে নিয়ে এসে সুদামার চরণ সেবা করে। সুদামার চরণ সেবা কর। আজ জগতে মতি গোবিন্দ আমার, সুদামার চরণ সেবা করে। জগতে পতি গোবিন্দ আমার, সুদামার চরণ সেবা কর।
সুদামা রে, এতদিন পর যখন আমার বাড়িতে এসেছিস, তুই তো শুধু আমার অতিথি নস, তুই আমার বন্ধু। বল সুদামা, আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? আস্তে মায়েরা, জানি আপনাদের টোটো ধরার সময় হয়েছে এইবার, ওই জন্য ঘুর 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 করছেন, বুঝতেই পারছি। আর 10 মিনিট, 10টা বেজে গেছে তো, আর 10 মিনিট। চরণ সেবা করেছে কৃষ্ণ, নারায়ণ বলেছে কৃষ্ণ, আবার উপহার চেয়ে নিচ্ছে সেই কৃষ্ণ। আমার জন্য উপহার কি নিয়েছিস বল? সুদামা মনে মনে ভাবছে, বলে মরবো, বলে মরবো, বলবো আমি সুদামা আমি আমি কৃষ্ণের জন্য চিড়ে নিয়ে এসেছি, বলবো? যে মুখে পান দিতে ভয়ে পেত রাধারানী, যে মুখে মাখন দিতে ভয়ে পেত যশোমতী, সেই মুখে আমি কি করে শুকনো চিড়ে তুলে দেব? তাই মিথ্যে বলে নরকবাস হয় হোক, কানাইয়ের মুখে শক্ত চিড়ের আঘাত দিয়ে তাকে কষ্ট আমি দেব না। না কানাই, আমি কিচ্ছু নিয়ে আসিনি। হ্যাঁ, আমি শুনবো না, নিশ্চয়ই নিয়ে এসেছিস। দে না, কি নিয়ে এসেছিস? দে না, দে না। চেয়ে নিচ্ছে ভগবান, সত্যি বলছি কিচ্ছু নিয়ে আসিনি। কিচ্ছু নিয়ে আসিস না? ও আচ্ছা, কিচ্ছু দিতে হবে না। অনেকদিন পর যখন এসেছিস, আয় একটু ভালো করে জড়িয়ে তো ধর, একটু কোলাকুলি করি আয়, একটু আলিঙ্গন করি আয়। যেই বলেছে আলিঙ্গন করি, সরে গেছে সুদামা, সর্বনাশ। আলিঙ্গন করতে আপনি তোমার 2 হাত এইভাবে খুলতে হবে, আর যেই হাত তুলবো অমনি চিড়ের পুটুলি খসে পড়বে। কি হবে? না 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 না, পরে হবে, এখন পরে আলিঙ্গন না, এক্ষুনি করতে হবে। যখন কৃষ্ণ জোরে করে সুদামাকে জড়িয়ে ধরতে যায়, যেই জড়িয়ে ধরতে গেল, অমনি যেই সুদামা হাত তুলেছে, ওই কাঁধে থেকে চিড়ের পুটুলি খসে মাটিতে পড়েছে। এই তো পেয়েছি। তবে তুই বললি কিচ্ছু নিয়ে আসিসনি, এটা কি? দেখি আমার জন্য কি নিয়ে এসেছিস। কাপড়ের পুটুলি খুলে কৃষ্ণ দেখছে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে। সুদামা রে, লোকের বাড়িতে গেলে কত দামি দামি মিষ্টি দেয়, ফল দেয়, রাজভোগ দেয়, সুস্বাদু খাবার খেতে খেতে মুখের স্বাদে যে চলে গেছে। তাই আমার জিহ্বার স্বাদে ফেরানোর জন্য তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। চিড়েটা আবার শুকনো নয়, ভিজিয়ে নিয়ে এসছে, যাতে আঘাত না লাগে মুখে। যেই এমন কথা বলেছে, সুদামা থাকতে না পেরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে কানাই রে, তোর জন্য এত শত চিন্তা করে আমি চিড়ে আনি নাই। আমি ভেবেছিলাম, রাস্তা দিয়ে যখন আসছিলাম ভাবছিলাম কানাইয়ের মুখে কি করে শুকনো চিড়ে তুলে দেব। সেই ভাবতে ভাবতে আমার নয়ন জল বেয়ে পড়েছে। সেই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়ে। গোবিন্দ বল
মাঠে মন্দিরে কত শত মন্ত্র তন্ত্র রীতিনীতি দিয়ে পুজো দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভিজা ছিঁড়ে আমায় কেউ তো দেয় না। চোখের জলে ভেজা ছিলে কেউ তো দেয় না। হা গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভেজা ছিলে কেউ তো দেয় না। সুদামার মুখে এই ভক্তির বাণী শুনে এক মুঠো চিড়ে পেয়ে কৃষ্ণ বললে, ওরে সুদামা, যে অমৃত বিন্দু দিয়ে তুই চিড়ে ভিজিয়ে নিয়ে এসে আমাকে সেবা দিলি, আমি তোর হাত ধরে কথা দিলাম আগামী কলিযুগে কোনো গরিব ভক্ত, দরিদ্র ভক্ত যদি কিছু জোগাড় করতে না পেরে যদি দুয়ারে দুয়ারে চিড়ে ভিক্ষা করে আর মাটির মালসায় সাজিয়ে যদি আমার চরণে সেবা দেয়, আর যদি নয়ন জলে একবারে কেঁদে কেঁদে সে গাইতে পারে, ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি দুহারণ শ্রী গৌরে হরি, শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ শ্রী গৌরে হরি। সেই সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ এখনো চলে আসছে, তাই তো সংকীর্তন হরিনামে মহাপ্রভুর সামনে ওই চিড়ের মালসা সাজিয়ে দেওয়া হয়। এই যে দেখুন আমার গোবিন্দের সামনে মাটির মালসায় চিড়ে, তারপর যুগ থেকে চলছে এই সেবা। এই সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। এই সেবা দিয়ে ভক্তকে ভগবান আর ভগবানকে ভক্ত বশীভূত করেছে। এক মুঠো নিয়েছে, দ্বিতীয় মুঠো নিতে যাবে, রুক্মিণী সে হাত ধরেছে, থামা, সব যদি তুমি নাও আমরা পাবো কি? কেড়ে নিল সেই প্রসাদের পুটুলি, এক এক কণা করে সবাই মুখে দিয়েছে। যেই মুখে দিয়েছে হরি বল হরি বল, সেইখানে এসে হাজির হলেন নারায়ণ নারায়ণ এ কে রে? নারায়ণ। ও মায়েরা কে গো? নারায়ণ নারায়ণ করছে যে? হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব রাখে। হ্যাঁ, ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। বড়ই অবতার ভাই, বড় অবতার। পতিতের বিলাবল প্রেমেরও ভান্ডার। অধম যারা, পতিত যারা, প্রেম পাওয়ার অধিকারী নয় যারা, সমাজ যাদেরকে বহিষ্কৃত অচ্যুত করে রেখেছিল, তাদেরকে মহাপ্রভু কোল দান করে উদ্ধার করেছেন। মানুষ মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসার সম্পর্ক না হয়, সমাজ গঠন হবে কি করে? দুটো ইটের মাঝখানে যখন বালি সিমেন্টের মশলা দিয়ে দেওয়াল তৈরি করা হয়, তেমনি দুটো মানুষের মাঝখানে প্রেম ভালোবাসার মশলা মাখিয়ে যদি সুগঠিত সমাজ আমরা তৈরি করতে পারি, তবেই সেই সমাজ চিরকালের মতো টেকসই হয়ে প্রেম সম্পত্তিকে তুলে ধরে। মহাপ্রভু হচ্ছেন সেই প্রেমের প্রতীক। আমার গৌরাঙ্গ মহাপ্রভু
তিনি বাংলায় যদি না আসতেন তাহলে কখনোই আমরা আজকের এই শীতকালের সন্ধ্যায় কনকনে শীতে আপনারা এই জমাট বেঁধে বসতেন না এই গৃহস্থের বাড়িতে। যা পেয়েছেন, যা পাচ্ছেন, যা আগামী দিনে পাবেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দান। তাই তার চরণে কৃতজ্ঞতা স্বরূপ নিজের জীবন মন প্রাণকে উৎসর্গ করো যে হে গৌর হরি, তুমি যা দিয়ে গেছো তার এক কণা ঋণ আমরা শোধ করতে কখনো পারবো না। তাই বড়ই অবতার ভাই, বড় অবতার, পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার, পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার, পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার, গো পতি তেরে বিলা পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার, বিলা বলো প্রেমেরও ভান্ডার, ওগো পতি তেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার, ওগো পতি তেরে ওগো পতি তেরে বিলা বলো ও প্রেমেরও ভান্ডার, ওগো বড় অবতার, বড় অবতার আমার গো, ওগো বড় অবতার ভাই, ও যে বড় অবতার, পতি তেরে বিলা হলো, ওগো চরণ ধরে ধরে, হাতে ধরে, পায়ে পড়ে বলে ভাই হরিবি নায়ার গতি নাই, তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার মদন হরি বল, একবার হরি বল, হরি గమ పని దని ద బద మ పని ద బ మ గరి గరి గమ ని ద బద మ మ ప పతి తెరే বিলা হলো প্রেমেরও ভান্ডার, গরি গরি সদি নি নি সদ নি দ পনি দ বদ ম পনি দ ব গম গরি গম নি দ সা নি দ সা নি দ সা ম পনি দ রে পতি তেরে খামবাজ রাগ। সন্ধ্যাবেলায়, সন্ধ্যার সময় এখন খামবাজ রাগের মধ্য দিয়ে আমরা শুরু করেছি আমাদের গান। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর। নজরুল গীতি, নজরুল ইসলামের বিখ্যাত খামবাজির গান। হ্যাঁ, অনেক গান আছে খামবাজি। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराए जाने रे। खामबाज रागेर गान। आयो कहाँ से घनश्याम रैना बिताई किस धाम,
रहना बिताए किस धाम हाय राम आयो कहाँ से घनश्याम। খামবাজ কত কত গান আছে, হ্যাঁ, সেই গানের মধ্যে আমরা আজকে গৌরচন্দ্রিকা আস্বাদন করছি। बड़ा नटखट है रे कृष्ण कन्हैया का कर यशोदा मैया। সবার শোনা গান, সবাই শুনেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, লতাজির কণ্ঠে। হ্যাঁ, बड़ा नटखट है कृष्ण कन्हैया का कर यशोदा मैया मैया रे का कर यशोदा मैया। সেই রাগে এখন গৌরচন্দ্রিকা হচ্ছে। পানে যা মারে জারে নে জানি দানি দা বাদা মা পানে নে যা মা পানে নে যা মা পানে যা পতি তেরে ধানি বাবা দা মামা বাগা গামা দিনি দানি বাদা মা পানি জারে পতি তেরে লীলা হলো প্রেমের ভান্ডার। ও গো ভগবান কলিযুগে বাসীগণ, বিচার করে দেখতে পারো, খুঁজে খুঁজে দেখতে পারো, এমন দয়াল নিতাই গৌরের মতো। বলো বলো এমন অবতার আর হয় না হবার নয়, আর হয় না আর হবার নয়। দয়াল নিতাই গৌর হরি হয় না আর হবার নয়। দয়াল নিতাই গৌর হরি হয় না আর হবার নয়। দয়াল নিতাই গৌর হরি হয় না আর হবার নয়। দয়াল নিতাই গৌর হরি হয় না আর হবার নয়। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো, হয় না আর হবার নয়। খুঁজে খুঁজে দেখতে পারো, হয় না আর হবার নয়। এই হতভাগ্য কলি যুগে হয় না আর হবার নয়। হতভাগ্য কলি যুগে হয় না আর হবার নয়। যারা হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার নয়। যারা হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার নয়। ওই ধুলাই গড়া গড়ি দেয় হয় না আর হবার নয়। ধুলায় গড়া গড়ি দেয় হয় না আর হবার নয়। ওই গোলকের প্রেম পিতা দিতে হয় না আর হবার নয়। গোলকের পিতা দিতে হয় না আর হবার নয়। গামা পানি দানি দেবা গামা পানি দানি দেবা বাবা নি নিজা নি নিজা নি নিজা নিজা রাধে 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 বলে হয় না আর হবার নয়। সাবা মামা গামা দেগা সারে নিজা জানি জানি দা বাবা বাবা নি নিজা জানি দা জানি দা হরি 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 বলে হয় না আর হবার নয়। পাসা নি দানি দা বাবা বাবা মামা গাজে গামা নি দা বাবা মা পানি নি পারে জানি দা পারে জানি দা পারে জানি দা কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়। মাগারে মাগারে জাগারে জানি জানি দা বাবা মা পানি নি সারে জানি দা সারে জানি দা সারে জানি দা কে কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়। মাগা গারে সানি সানি বানি সারে দা রাধে 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 বলা হয় না আর হবার নয়। পামা গামা পানি দা বাবা গামা পানি দা বাবা পানি জানি দা বাবা পানি জানি দা বাবা বাবা পানি নি 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 দা দা নি 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 দা দা নি 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 দা কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়। রাধে 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 বলে হয় না আর হবার নয়। গাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়। হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার নয়। ওই হরি 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 বলে নিতাই গৌর হরি ও হরি হরি বলে হয় না আর হবার নয়। রাধে 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 বলে হয় না আর হবার নয়। কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়। হরি 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 বলে হয় না আর হবার নয়। হরি 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 বলে হয় না আর হবার নয়। হয় না হবার নয়। পতিতের বিনা বলো প্রেমের ভান্ডার, প্রেমের तृणादपि सुनिचेन तरोरीव सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि।
জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে আজ হরিনাম সংকীর্তন শ্রবণের জন্য আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তবৃন্দগণ এই স্থানে পদার্পণ করেছেন, আপনাদের পদধূলি দিয়েছেন। আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের পদধূলিতে আজ এই মন্দির প্রাঙ্গণ শ্রীধাম বৃন্দাবনে যেন পরিণত হয়েছে। ভক্তের আগমন সহজ ভাগ্যে হয় না, অনেক ভাগ্যের পরে গৃহে ভক্তের দেখা মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আজকের এই গৃহাঙ্গন বৈষ্ণব ভক্তদের পদধূলিতে পরিপূর্ণ। সেই পদধূলি যদি আমরা প্রেম স্বরূপের এক প্রতীক হিসেবে যদি আমরা গ্রহণ করি, আস্তে আস্তে এই চারিদিকে বাচ্চাগুলো একটু আপনারা শান্ত করবেন। যারা পেরেন্টসরা যারা রয়েছেন, গুরুজনরা, একটু সবাই একটু সাউন্ডটা কম করুন, যাতে একটু শান্ত পরিবেশ থাকে। যতক্ষণ গানটা গাইব শান্তভাবে যেন আপনারা গানটা শুনতে পারেন। সেই চরণধূলি, ভক্তের চরণধূলি আপনারা যদি গ্রহণ করতে পারেন প্রেমের প্রতীক রূপে, তাহলে আমরা সেইটিকে জীবনের একটা উদ্দেশ্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি। কেননা আপনারা এই যে কীর্তন শুনতে এসে সেই বিকেল থেকে বসে আছেন। আমার আগে আমার এক দাদা করে গেলেন, সুরজিৎ দা, আপনাদের কীর্তন শুনিয়ে গেলেন। এখন আপনার এসেছে কীর্তন শোনাতে। এই যে কীর্তন শোনার জন্য আগ্রহ, আকুলতা না হলে, ব্যাকুল না হলে ভগবানকে পাওয়া যায় না। কিরকম ব্যাকুল হতে হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ শ্রীরামকৃষ্ণ ঠাকুর দিয়েছিলেন। রামকৃষ্ণ ঠাকুরের কাছে এক ভক্ত এসে বলছে, তখন ঠাকুর গঙ্গার পাড়ে বসে আছে। ওই ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর এর কথা তার কানে, তার কথা আমার কানে, আমার কথা তার। হ্যাঁ বাবা, সবসময় বাবা বলছি, সবসময় ওর ওপর যতই রাগ দেখাচ্ছ কেন? ওর মরণ তো আমার হাতে। সত্যি বলছি, কোন দিন খবরে দেখবেন আমার হাতে মরণ হয়েছে। ও যে সর্বনাশ করে যাবার ও মায়েরা, নারদ বলছে যে তোমরা তো আনন্দ পাচ্ছ কেন, কি হয়েছে? বলতে এই ঘটনা। দাও আমায় প্রসাদ দাও। আর প্রসাদ দাও মানে মুঠি মুঠি পাবে নাকি? একটা চিড়ের কণা তুলে নাও। নখ দিয়ে নারদ মুনি একটা চিড়ের কণা তুলে নিল, যেই মুখে দিয়েছে হরি বল। সুদামারে প্রসাদে যাবে নারদ পাইল, সুদামারে প্রসাদে যাবে নারদ পাইল। আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। মামা বলো ভাগ্নে, মামা এই আমার মামা। ও মায়েরা, মামার মুখখানা দেখে না শুধু, কত বড় প্লেন জটা নিয়ে বসে আছে মাথায়। বলো ভাগ্নে কি খাবো? ও মামা, ওই ও মামা, হ্যাঁ তখন যেই বলছে কি হয়েছে বলো? শিব ঠাকুর বলছে, কিরে নারদ তুই এত নাচতে যাচ্ছিস এলি কেন আমার কাছে? বলে এই ঘটনা, সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ অমৃতের থেকেও অমৃত। এবার শিব ঠাকুর হাতে দে, আমায় দে, আমার প্রসাদ কই? নারদ বলছে, সর্বনাশ, প্রসাদ তো নিয়ে আসেনি। এই দেখো, নখ দিয়ে চিড়ে ভেঙেছিলাম তো, নখের কোণে একটু লেগে আছে, নেবে নাকি? বলে হ্যাঁ গোবিন্দের প্রসাদ বলে কথা, বিন্দুতেই হবে সিন্ধু, দে। নখাগ্র
নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আর বদনে প্রসাদ পেয়ে ভোলানাথ বম বম বলি ভোলা নাচিতে লাগিল। আজকে বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলে নৃত্য শুরু করেছে। দুর্গা ঠাকুর এসে মনে মনে, পার্বতী এসে বলছে আমার ঘরটা কি পাগলা গারদ নাকি? মামা নাচছে, ভাগ্নেও নাচছে। এই বেটা নারদ, কি হয়েছে রে? তখন বলছে মামি শুনলে তুমিও নাচবে, এই এই ঘটনা। তখন দুর্গা মা হাত পেতে যে দে প্রসাদ দে। মামা ভাগ্নে মিলে সাবার করে দিলে আমার কই, দে প্রসাদ দে। মামা ভাগ্নে হাত জোর করে বলছে হাত তো নেই। বাবা, দেবীকে দেখে সবাই ভয় পায়, নায়িকাকে দেখে নায়করা ভয় পায় না? ও মায়েরা, তোমাদের দেখে কর্তারা ভয় পায় না? বাবা, এটা মায়েদের কত গর্বের ব্যাপার। যতই হম বিতম্বি করো, কর্তা আমার কাছেই তো সব, চাবি কাটি আমার হাতে। তো দুর্গাকে দেখে ভয় পেয়ে গেল সে। তখন দুর্গা রেগে গেলে যে তোমরা আমায় প্রসাদ থেকে বঞ্চিত করলে, কিন্তু আমি জগৎবাসীকে বঞ্চিত করব না। আগামী কলিযুগে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ যখন দুয়ারে দুয়ারে বিতরণ হবে, তখন আমি বিমলা মাতা নাম ধরে সেই প্রসাদ করতলে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদে বিমলা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম ধরে জগন্নাথের বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। 10 দিন থাকলো সুদামা কৃষ্ণের বাড়িতে। 10 দিন পর যখন চলে যাচ্ছেন, তখন কৃষ্ণ বলছে সুদামা যখন মনে হবে আমার কাছে আসবে। ক্বাহং দরিদ্র পাপিয়া ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহাং বাহুভ্যাং পরিরম্ভিতা। ক্বাহং দরিদ্র পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহাং কি সর্বনাশ! আমার সেই পাতার ঘর কই গেল? পাতার ঘর কই? আমার ঘর কোথায়? কোথায় উড়ে ফেলে গেছে? ও মাইরা, কি হয়েছে? বিরাট বড় রাজপ্রাসাদ, সৈন্য, ঘোড়া, হাতি, দাস দাসী, চাকর বাকর সব দাঁড়িয়ে। ওই জন্যই বলে উপরওয়ালা জব দেতা হে দেতা ছাপ্পড় ফাড়কে। সবকিছু সবকিছু একবার ছেড়ে মেরে দিয়ে দেবে আপনাকে ভগবান। কি দেবে আপনি ভাবতেও পারবেন না। সুতরাং আবার এসছে গো মা গো, এই নিয়ে নাও, নিয়ে এতে মন্দিরে দাও। জয় নিতাই। সুতরাং সুদামার রাজপ্রাসাদ, সুদামার রাজ্য, সুদামার দাস দাসী, পোশাখারি, রত্ন ভাণ্ডার, সোনা দানা গয়না গাটি সব ভরিয়ে দিল। এই সুদামা হয়ে গেল সেখানকার রাজা। যে জায়গাটার রাজা হয়েছিল সুদামা, সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে পোরবন্দর, গুজরাটে। পোরবন্দর, দেখবেন পোরবন্দর এক্সপ্রেস ছাড়ে আমাদের হাওড়া স্টেশন থেকে গুজরাটে। তো সেটা হচ্ছে ওই সুদামার রাজ্যস্থল। সেই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। কি নাম বললাম মায়েরা? তাহলে আবার একটা হিসেবটা মিলিয়ে নিয়ে একবার। সত্যযুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতায় ভরত, তিনি দাপর যুগে সুদামা, আর তিনি কলিযুগে মহাপ্রভুর প্রিয় বন্ধু সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব
হরি হরি বলো। अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं रामनारायणं जानकीवल्लभं कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते